মিনিস্টারের কি ঘাস কাটা ভূমিকা থাকার ফলে কেন বাঙালি ছেলেরা ভারতীয় দিকে যাচ্ছে না, তার জবাব আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে। এখানে হিন্দু মুসলমানের লড়াই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এখানে হিন্দু মুসলমানের লড়াই নয়, জাতপাতের লড়াই নয়, অস্তিত্বের লড়াই। আপনি বাঙালি গর্ব করে বলতেন একটা সময় ব্রাজিল পরেই যেমন ব্রাজিলে ঘরে ঘরে ফুটবলার তৈরি হতো, আমাদের বাংলাতেও বাড়িতে বাড়িতে ফুটবলার তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয় কলকাতায় চলে যান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ক্লাবে যান, তিনটেই বাংলার স্বনামধন্য ক্লাব। আমাদের ট্যাক্সের টাকা থেকে মমতা ব্যানার্জি মাঝে মধ্যে তাদেরকে অনুদান দেয়, তার আমি বিরোধিতা করছি না। কিন্তু আমার প্রশ্ন, যে তিনটে ক্লাব আছে বাঙালিদের বড় বড় ক্লাব, সেই তিনটে ক্লাবে কটা বাঙালি ফুটবলার আছে? আমাদের লড়াইটা কোথাও বুঝতে হবে। আমি একটু অন্যদিকে ছিল না, কারো অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে কারো? ভোট আসবার সময় তো ভোট সবাই চাইবে, আমিও চাইবো, বিজেপি চাইবে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই ভোট চাইবে। কিন্তু আমাদের সমস্যাটা একটু ভাবতে হবে, আমাদের লড়াইটা কোন জায়গাতে। আমাদের বক্তব্য হচ্ছে, আমার ইচ্ছে যখন কোরিয়া জাপান বিশ্বকাপ আমি তখন ভালো করে বিশ্বকাপ খেলা দেখতে শুরু করেছি, তার আগেও মনে নাই আমার। কিন্তু কোরিয়া জাপানে যখন বিশ্বকাপ হয়েছিল তখন আমি সেটা ভালোভাবে দেখেছিলাম। যখন দেখতাম শুরুর আগে দুটো দেশের প্লেয়াররা তারা দাঁড়িয়েছে, দুটো দেশের জাতীয় সঙ্গীত ধরছে, সেই সময় না বিশ্বাস করে আমার খুব কষ্ট লাগতো যে এই দিন কবে আসবে, যেই দিন ভারতবর্ষ ফুটবল খেলবে, ফুটবল মাঠে সারা বিশ্বের কাছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজবে। সে আমার ইচ্ছা, যদি যুব বিশ্বকাপে কিছুটা হলেও পূরণ হয়েছে। কিন্তু আমি অপেক্ষায় আছি ওই দিনের, যেদিন বিশ্বকাপ হবে সিনিয়রদের, ওই মাঠে আমার দেশের সঙ্গীত বাজবে, সারা পৃথিবী দেখবে। কিন্তু কথা হচ্ছে না, পরিকাঠামো দরকার। তো মমতা ব্যানার্জি বলে দিচ্ছে মোহনবাগান বিশ্বকাপ আনবে, আমি চাই ভারত বিশ্বকাপ আনুক। কিন্তু সেই ভারত বিশ্বকাপ টিমে 24 জনের মধ্যে 22 জনের মধ্যে কজন পশ্চিমবাংলার নাগরিক থাকবে, তার পরিকাঠামো রাজ্য সরকার করতে ব্যর্থ হচ্ছে। আজকে আপনারা জানেন না, আমি একটা, অনেকে জানেন কি জানেন না, আমি একজন ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিলাম, এখন না, ছিলাম। আমার বন্ধুরা ভালো ভালো প্লেয়ার। আজকে দেখুন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মমতা ব্যানার্জি শুধু এই আবেগের হয়ে কথা বলে দেয়, ডবল ডবল চাকরি দেবো, আর 26,000 চাকরি চুরি করে নিল। এই 26,000 যদিও নয়, বাতিল হচ্ছে 26,000 চাকরি চুরির জন্য। আবেগে বলে অনেক কিছু, কিন্তু বাস্তবায়ন করে না। আজকে এই মাঠটা ঠিক মতো ফুটবল প্র্যাকটিস মনে হয় না। এই লোকাল যারা আছেন তারা একটু আমাকে রেসপন্স করবেন, হয় ঠিকঠাক? লোকাল যারা আছে ফুটবল প্র্যাকটিস হয়, কিন্তু এত বড় মাঠ দেখুন, এত সুন্দর মাঠ, এটা পরিকাঠামো। তো এই ফুটবল মাঠ থেকে শুধু পড়াশোনা করে চাকরি পাই ধরনের ব্যাপার না। বিং স্পোর্টসম্যান হিসাবে, একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি বলছি, ওয়েস্ট বেঙ্গলে আমি কোশ্চেন জমা করেছি মাননীয় মন্ত্রীকে, উত্তর দেয়নি। মন্ত্রীর লোক দিয়ে আমাকে বলছে, ভাইজান আপনি যা কোশ্চেন দিয়েছেন ও 6 মাসও উত্তর দিতে পারবে না, 6 মাস বাড়িয়ে 4-6 মাস হয়ে গেল। রাত কেন? আমাদের লড়াইটা কোথায়? আমরা হচ্ছে পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, ওদের বিজেপি আমাদের বক্তব্য হচ্ছে এখান থেকে খেলাধুলা করলে বাংলার হয়ে খেলবে, বাংলার হয়ে খেলাধুলা করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, বিভিন্ন সেক্টরে আগে ওয়েস্ট বেঙ্গলে স্পোর্টস কোটায় 2% রিক্রুটমেন্ট ছিল। সরি, যে রিক্রুটমেন্ট গুলো হতো তাতে 2% স্পোর্টস কোটা ছিল। আজকে দেখুন খেলাধুলাও শেষ হয়েছে আর স্পোর্টস কোটায় রিক্রুটমেন্টও হচ্ছে না। এটা ব্যর্থ। এটা যাতে আগামী দিনে হয় সেই